আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখলে তাহলে বুঝতে পারবেন আপনারা যে কিভাবে আপনার এটিএম কার্ড থেকে অথবা যে কোনো কার্ড থেকে এটিএম বুথ থেকে কিভাবে টাকা উঠাতে হয়। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। একদম পানির মতো ক্লিয়ার আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। দেখা যায় একটা বিষয়, যখন মানুষের নতুন আসে, নতুন পোলাপাইনগুলো আসে, এখন কিন্তু আপডেট যুগ, আধুনিক যুগ, সেহেতু এখন আর হাতে স্যালারি দেয় না, স্যালারি এখন ব্যাংক কার্ডের মাধ্যমে দেয়। তো দেখা যায় অনেকেই সমস্যাটার মাঝে পড়ে, ব্যাংক কার্ড দেওয়ার পরে সে ব্যাংক কার্ডে স্যালারি উঠাইতে পারে না, অনেক প্রবলেম হয়ে যায়, অনেক কিছু প্রবলেম সেভ করতে হয়। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সব টাকা উঠাতে পারবেন। তো ইতিমধ্যে আমি কথা বলতে বলতে চলে আসলাম আপনাদেরকে সুন্দর ভিউ দেখাতে দেখাতে এই বাজারের মধ্যে। এই যে অনেক সুন্দর একটা মাঠ আমাদের সামনে পড়লো, মাঠটা খুবই ভালো লাগলো। আর ঠিক দুপুরবেলা আমি আসছি, এই দুপুরবেলা আপনার দোকানে ব্যাংকে ভিড় কম থাকে এই জন্য আসলাম। আর আমি আজকে টাকা উঠাবো 7-11 থেকে। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এভাবে টাকা উঠাতে পারবেন। তো ইতিমধ্যে আসলাম এই যে দোকানের মধ্যে, অনেক লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আমি সিরিয়াল পেয়ে গেলাম। তো এখন আপনারা দেখবেন এই যে হলো আমার কার্ড। তো এই কার্ডটা আমি দেবো, কি এই যে আমি যেভাবে দিছি ঠিক এভাবে কার্ডটা ঢুকাবেন আপনারাও। কার্ডটা ঢুকানোর পরে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজটা আসার পরে আপনারা এখানে ভাষা সিলেক্ট করতে হবে, অবশ্যই ইংলিশ ভাষা সিলেক্ট করবেন। আপনি মালয় বদলে মালয় সিলেক্ট করবেন, আমি ইংলিশ ভাষা সিলেক্ট করছি। তো এখানে আপনার দুটো অপশন পাবেন, দুটো অপশন থেকে আপনারা প্লে স্টোর কানেক্টে এই অপশনটাই বাছাই করে নেবেন। তো এখন আপনার কার্ডের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ইন্টারফেসটার মাঝে। তো এখন আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দেখাবো। পাসওয়ার্ড ভুল হলে কী করবেন একটু আমি দেখাবো। তো এখন পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন আমি ভুল পাসওয়ার্ড হয়েছে। তো এখন আমি লালটা দিয়ে কাটবো পাসওয়ার্ডটা, যেহেতু ভুল পাসওয়ার্ড হয়েছে। তো এটা দিয়ে আমি কেটে দিলাম, আপনারা ওভাবে কেটে দেবেন। এখান থেকে অবশ্যই ইয়েস কনফার্ম করবেন, দুটো অপশন আছে ইয়েস অন্য, ইয়েস দিয়ে কনফার্ম করবেন, দিয়ে আবারও আপনারা পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিতেছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে সম্পূর্ণ ইয়েটা আসবে, যেটা করবেন আমি যেহেতু স্যালারি চেক করব, এখানে দিলে এখন চেক হবে কত টাকা ঢুকছে কার্ডে আছে। তো এখানে দেওয়ার পর আপনারা এই যে ইন্টারফেসে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখুন এখানে কত টাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারাও আপনাদের স্যালারি দেখে নেবেন। এখানে ইএসটিএম দিয়ে এরপরে এখান থেকে আপনারা সব কিছু করতে পারেন। তো এখন যদি আমি টাকা উঠাবো, এই যে উইথড্রোতে দেবো, উইথড্রোতে দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট নাম দেবেন, আমার যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট, তাই আমি কারেন্ট অ্যাকাউন্ট দেবো। কারেন্ট অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে আপনার যে কত টাকা উঠাবেন বা আসল বিষয় এই টাকার পরিমাণ লিখবেন। আমি 1000 টাকা উঠাবো, তো 1000 টাকা উঠাইছি। দেওয়ার পরে প্লিজ অফ কারেক্ট, অবশ্যই কারেক্টকে করে দিবেন। দেওয়ার পরে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট, এখানে আবার অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস দিয়ে দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন ওয়েট করার পরে দেখবেন আপনার, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার এই যে ব্যাংক কার্ড আগে চলে আসবে। ব্যাংক কার্ড চলে আসার পরে ব্যাংক কার্ডটা আগে আপনি হাতে নেবেন। এই যে আমি হাতে নিলাম ব্যাংক কার্ডটা, নেওয়ার পরে এখানে টাকা আসবে। তো এখানে ওয়েট করবেন, এই যে টাকা আছে, টাকাটা